বলছে একটা সাপ যদি কবরের থেকে মাথাটা বাইর করে দুনিয়ার উদ্দেশ্যে একটু শ্বাস ফেলাইতো, এই শ্বাসের বিশ্বের 100 সমস্ত পৃথিবীর শুধু মানুষ না গাছ গাছরা পর্যন্ত ফুইরা ছাপে, এমন পুরাই ফুটত কিয়ামত পর্যন্ত এই মাটির মধ্যে একটা গাছ জ্বালাইত। একটা সাপে যদি একটু শ্বাস ফেলাইত। আর এই জাতীয় 99টা সাপ প্রত্যেকের কবরে দেওয়া হইল। আবার আল্লাহ কইছে, নবী গো, তোমার উম্মত যদি হইতারে তাইলে আমার এই সাপের তে মাপ পাই। কোরআনে কইছে শুধু মাপ পাইতো না, কইছে কবর গেলে 3 বেলা খাওয়ানো হয়। কোরআন বলছে বাল আহিয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন ইরযাকুন। দুনিয়ার যেমন মানুষ রিজিক খায় 3 বেলা, কবরে গেলে আখিরি নবীর উম্মতের 3 বেলা আল্লাহ পাক রিজিক খাওয়াইব। কবরে গেলে খাওয়াইব, নবীর উম্মত হইয়া যাইতে খাওয়াইব। আর বেহেশত যাও অত সহজ না বাজার, বেহেশ কিরম বহুদূর। আবার যদি রাস্তা চিন্তা তাইলে বেহেশ অতি কাছে, রাস্তা চিন্তা। একবার বৈরব বাজার তো চিনে, বৈরব বাজার জামে মসজিদও আমি হেফজখানায় করছি। জামে মসজিদের গেটও একবার রিক্সাওয়ালাদের জিগায়, ড্রাইভার সাহেব লঞ্চ ঘাট ভাড়া কত? রিক্সাওয়ালা বুঝা লাগছে যে হ্যাঁ লঞ্চ ঘাট চিনে না, জামে মসজিদে 3 মিনিট আটলে লঞ্চ ঘাট যেতে হবে। জিগাইছে লঞ্চ ঘাটের ভাড়া কত? রিক্সাওয়ালা তো পাইছি একটা মক্কেল চিনে, যখন না হেরে দৌড়ে গেছে তখন স্টেশনতে বাজার দিত 6 টাকা 7 টাকা ভাড়া জোড়া, কয়ে বসে 20 টাকা। রাস্তা যখন চিনি না আমার তো 20 টাকা হইল, লঞ্চ ঘাট যাওয়ার লাগলো। রিক্সাওয়ালা ভাবছে এনতে টান দিলেই তো লঞ্চ ঘাট, অল্প সময় যদি নিয়ে 20 টাকা রাখি এটা যায় যেত। বুসি ফুটিদের ঘুরাইয়া, কেবিআই স্কুলের সামনে ঘুরাইয়া, আইস কোম্পানির হ্যান্ডা নিয়ে ঘুরাইয়া, আব্দুর রহমান গেটে ঘুরাইয়া, বৈরবপুরটা নিয়ে আবার জাম মসজিদের সামনে দিয়ে দিতেছে। হ্যাঁ যাওয়ার পরে প্যাসেঞ্জার কিরে বেটা আমি দিয়ে আনতে উঠছিলাম, আমি আনতে তো রিক্সা তুলছি, তুই আমার আনতে ঘুরাই দিকে কভাসান 20 টাকা যাই। আর যদি রিক্সা ছাড়া 2 টাকায় 8 টাকা যেত না, তাহলে লঞ্চ ঘাটটা কাছে। বেহেশ আখিরি নবীর উম্মত ইমানদারের লাগিয়া 2 টাকায় গেল ওই বেহেশ, রিক্সাটা গুরুর লাগলো। কোরআনের মধ্যে কইছে বেহেশত কেন যাইব, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। একবার বলুন আল্লাহ। কেন বেহেশত যাইব? ফায়সালা করে বেহেশতের মালিকে। দুনিয়ার কোন মোল্লা মৌলবী বেহেশত দিতে পারত না, দুনিয়ার কোন হুজুর কেউ বেহেশত দিতে পারত না। নিজেই যাইতে পারে কিনা এই তো সন্দেহ, আর আরেকজন দিব। সোনাকান্দার হুজুর আইছে এই সমস্ত গুরুত্বপূর্ণ কথাগুলি বলবে, কারণ ওখানে পীর বাইছে বাজান, অনেক সুন্দর সুন্দর পীর বাইছে। দেখবেন আপনার কাটলের সিজন মুরিদান আইয়ে
মুরিদানো হিসাব কারোর ছিল আওয়ার অর্থটা কি? কারোর। উত্তর এলাকার মাহফিল করতাম, যাইতাম, আগে গিয়া দিই চৈত মাসের শেষে ঘরে ঘরে ফির 10-12 বস্তা। জিগাইলাম বাজান এত ফির? হুজুর এই দান টান উঠলে এরা সবসময় আইয়ে 8-10 বস্তা দান মিলাই আমরা দেই, এটা হইল বৈশাখে ফির। একটা আছে কারুল্লা ফির, সিজনে কারুল নিতে হয় বাজান, আর একটা আছে বৈশাখ মাসে দান নিতে হয়, বৈশাখে ফির। আসল ফির পাওয়া কঠিন। বাজানো সোনাকান্দার সোনার মানুষ মরহুমে সানি বর্তমান হুজুরের আব্বাজি দুনিয়ায় নাই। এই মাঠে আসছে কিনা আমি জানি না। একটা খাস সোনার মানুষ ছিল। আমি দেখতাম উনি যখন জিকির শুরু করত, আমি দেখেছি রামনগরের মাটিতে মনে কয় যেন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপত। আজকে সেই ওলি আল্লাহগণের সাথে সম্পর্ক আমাদের রাখা দরকার। কেন? বিপদে আপদে কাজে লাগবো, যেদিন দুনিয়ার মানুষের কোন ক্ষমতা থাকবে। আজকে আমাদের দেশে যারা উপরস্থ লোক আছে, মন্ত্রী মিনিস্টার আছে, বিপদে আপদে গেলাম হ্যাঁ কামে লাগে, একটা টেলিফোন করলে গেলাম কাম। আল্লাহওয়ালারা ঠিক তদ্রুপ আল্লাহ দরবারে যদি একটা টেলিফোন করে কাজ হয়। আর এই টেলিফোন শিখাইছে আল্লাহ নিজে, কোরআন শরীফের মধ্যে আছে, কুল্লায়ানা রুকুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। নমরুদ যখন আগুন জ্বালিয়ে বিকট আগুন রে, যে আগুনের জিহ্বাটা 4500 ফুট উপরে উঠছে, 4500 ফুট উপরে আগুনের জিহ্বা, চারদিকে মানুষ কাছে আসতেই পারে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুন ফালাইবে নমরুদ, কাছে আসতে পারে না, ফালাইব কিভাবে? আমরা দেশে একটা প্রচলন আছে, কারোর সাথে মনের বেমিল থাকলে একজন আরেকজনের সাথে দেখবেন বাড়ির সামনে দেখাইতে যা, আর বাড়ির ভিতর থেকে কয় পেছো যদি ফালাই তারি বাতি যা 3 হাত মাটির তলে নিব। 3 হাত মাটির তলে নিব, এই যে কথাটা কইল, 3 হাত মাটির তলে যে নিব কইল, 3 হাত নিতে গেলে তো যাই নিব, হেরো তো লাগে 2 হাত যাও লাগবে, 2 হাত না গিয়া হেরে 3 হাত নিব কেমন? এই রূপটা ছাইরা দেন, কেউ 3 হাত মাটির তলে নিয়েন না, আমরা 2 হাত যাই না, মিলমিশা করে থাকেন। এটা ইসলাম শিক্ষা দিচ্ছে। একজন আরেকজনকে সাথ দিলে আল্লাহ হাসরের দিন আপনার অপরাধের বেলায় আল্লাহ সাথ দিব। আল্লাহ সাথ দিব। ইব্রাহিম নমরুদের আগুন পাশাপাশি দাঁড়িয়ে আছে, একদিকে আগুন, আরেকদিকে আল্লাহর খলিল ইব্রাহিম দাঁড়িয়ে আছে। নমরুদ টেনশনে আছে কি করে আগুন ফালানো যায়। আগুন ফালাইতে গেলে নিজেও তো আগুন যাইতে হবে, এখন কাছেই যাইতে পারে না। এই ফাঁকে একজন সাপ আছে, সাপ, যিনি ইবলিস সাপ। ইবলিস সাপের চিনেন যে আপনারা? ঘুমাই গেছে না, সাপ আইব, সাপের কথা কইলে হবে। এরে বাবারা ভাইরা, সাপ আমার বানানো কথা নয়। আমার নবী বলেছে যেদিন সাদা কাফন পরাবে, মাথার মুড়ি বাঁধবে, পায়ের মুড়ি বাঁধবে, মাঝখানে আরেকটা বাঁধিবে,
মসজিদের কোণার থেকে শেষ বিদায়ের গাড়ি এনে গাড়িতে উঠাইয়া জানাজার মাঠে রওনা হবে। সন্তানগুলো এতিম হইয়া পিছে পিছে বাবা বাবা বলে কাঁদবে, কিন্তু আর যেন বাড়িতে ফিরে আসবে না। কবরে শোয়া সবাই চলে আসবে। এই কবরে ৯৯টা সাপ আসবে, যার বাস্তব ঘটনা পাকিস্তানের ৯১ সনে মাসিক পত্রিকার খবর। একটা যুবক, ও বাবা যুবক, সময় থাকতে হিসাব মিলাও রে বাবা, বাস্তব ঘটনা বলছি। ৯১ সনে মাসিক পত্রিকার খবর। একটা যুবক মৃত্যু হলো, গোরস্থানে কবর কুড়ে লাশ জানালা দিয়ে কবর কাছে লাশ নিয়ে গেছে, যাইয়া দেখে কবর বন্ধ হয়ে গেছে। মাটিয়ে বুঝাইতেছে, না না, এই গুনাহগারের লাশ আমরা মাটি রাখবো না। ইমাম সাহেব আল্লাহর ওলি মানুষ বললেন, আরেকটা কবর করলেন। সাথে সাথে শেষ হইলে কবরের কাজ আস্তে করে কবরটা বন্ধ হয়ে গেছে, বুঝাইতেছে তোর মতো পাপীকে আমরা রাখবো না। ইমাম বলেন, আরেকটা কবর করো, ৩টা পর্যন্ত দেখি। ৩ নাম্বার কবরটা বন্ধ হলো না। পাকিস্তানের রাওয়ালপিন্ডির পীর দোহা কবরস্থান, আজিমপুর কবরস্থানের মতো নামকরা কবরস্থান, ৩ নাম্বার কবর বন্ধ হলো না। ডাকলো ইমাম সাহেব, ২ জন লোক কবরে নামলেন। লাশটা দাও তাদের হাতে। দেওয়ার জন্য প্রস্তুতি নিতেছে। কবর থেকে 2টা লোক কান্দে আর ডাকে, হুজুর লাশটা দিয়েন না, কবরটা দেখা যান, কবরের অবস্থা কি। আল্লাহর ওলি বলেন, কবরের পাশে যাইয়া দেখি ১.৫-২ হাত লম্বা কালো রঙের বিচ্ছু, বড় বড় সাপ আর কালো রঙের বিচ্ছু কবর ভরে গেছে। আল্লাহর ওলি বলেন, রে পৃথিবীর মানুষেরা, কবরের খবর লইয়া যাও। বলুন, এই কবরে আমাদের প্রত্যেকের যাইতে হবে কিনা? এই কবরের চিন্তা যারা করছে, এই ঘরবাড়ি ফালাইয়া সাদা কাপড় যেদিন পরবে, কবরে যেদিন শুইবে, এই সাপ আর বিচ্ছু কবরে আসবে, সেই চিন্তায় পড়লে মুরব্বীরা আগেকার দিনে রাত্রে বালিশ ভিজাইছে কানতে কানতে কি বলে, মিছামিছি কাটাইলাম জিন্দেগি। বলুন, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, চোখে দেখা হারাইলাম বন্দেগি। হাইরে চোখে দেখা হারাইলাম বন্দেগি। কার বাবা রে, কার বাবা, কার কে, কার বাবা আরে, কার বাবা, কার কে, অন্ধকার কবরে হবে বসতি। হাইরে অন্ধকার কবরে হবে বসতি। এই দুনিয়া মুসাফির খানা, জানো না এই দুনিয়া মুসাফির খানা, জানো কত
হাইরে কত মানুষ আইলো গেল, কই গেল বাজান এ কান দেয়া মানুষ? আগেকার দিনে এই শেষ রাত হইলে মুরব্বীরা এই সুরে কাঁদছে। এখন একটা সত্য কথা কইবেন, সারা দেওয়ানের সর এলাকায় শেষ রাত্রে হাঁটলে এই সুরের কান্দা আর শোনা যাইব? বাবারা ভাইয়েরা, পাকিস্তানের ঘটনা বলছি। ইমাম সাহেব হুজুর বলেন এই কবরে রাখতে হবে, যেহেতু 3 বার বন্ধ হওয়ার পথে আর ঘোরানো যাবে না, লাশটা নামিয়ে দাও। 2 জনের হাতে লাশটা দিলে 91 সনের ঘটনা। লাশটা কবরে শোয়া, যুবক 2টা উঠতে দেরি, বিচ্ছুগুলো জোড়া জোড়াটাই না খুলতে দেরি নাই। সবাই তাকিয়ে আছে, বিচ্ছুটাই না জোড়া জোড়া খুলতেছে। পৃথিবীর কারো কিছু করার ক্ষমতা নাই। সেই ঘর কবর বলুন আমাদের প্রত্যেকের সামনে আছে কিনা? মৃত্যুর পরে অনুরোধ কইরা দেখেন, 2টা দিন কবর না দিয়া গরনি কেউ রায়। যে ছেলেটারে মাথার গাম পায়ে ফালাইয়া লালন পালন করছিলেন, 2 মাস সিরা লঙ্গি বলছেন, নিষেধা সিরা গেলে লঙ্গি ঘোরায় সিরা উপরে দিচ্ছেন, আবার সিরা গেলে গিট্টু দিচ্ছেন। এই কষ্ট কিরা যে ছেলে মেয়ে মানুষ করছেন, মহিলা দেখেন এই ছেলে মেয়ে কইব তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করেন না, কোন সময় মাটি দিবেন। আত্মীয় স্বজন সব আয় করছে, সন্ধ্যার আগে মিশাইয়া রমজা বাজানো। কার জায়গা থাকে বাজান? এ জায়গার মালিক আমরা না। আব্দুল আলীম গান গায়া বুঝাইছে, মুরব্বীর আগে গান শুনলে কাঁদছে, ওখানে ওয়াজ শুনলেও কাঁদবে না, গান শুনলে কাঁদছে। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। কি গান গাইছে! গানের মধ্যে কত সুন্দর নসিহত, কত সুন্দর উপদেশ। পরের জায়গা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নই। আরে কই গেল সেই গান? ডিজিটাল যুগের গান। 12 বছর বয়স হয়েছে না, হ্যাঁ গান গায়, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। হের বয়স 12, হের বলে 1000 বছর, হের কোন বাপের লগে পরিচয়? আর পরিচয় যদি রাখতে হয়, কোরআন বলছে পরিচয় রাখো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোরআনে বলছে। বলতেছিলাম আগুন, এই আগুন থেকে রেহাই নাই। জান্নাতে যাওয়ার পথ এত সহজ না রে বাবা, বড় কঠিন জান্নাতের যাওয়ার রাস্তা। কবর দেশে যারা যাবে, আখেরি নবীর উম্মত হইয়া জান্নাতি খাবার পাবে। একবার বলুন আল্লাহু আকবার। বাজান কবরে খাবার আছে আখেরি নবীর উম্মতের জন্য। আর আগুনের মধ্যে ফেলাইব, আমার আল্লাহ টেলিফোন করেছে। আল্লাহ টেলিফোন করে, আল্লাহ টেলিফোন করে। টেলিফোনটা কিরকম? ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলাবে, নমরুদের চেষ্টার কাছে যাইতে পারে না। একজন সাপ আছে, যিনি বড় সাপ, যাকে ইবলিস সাপ বলি, শয়তান সাপ। বলুন এখনো উনি আছে কিনা? অনেকের কইতাছে কতটা টানতেছে। যারা সার অভ্যাস, সার কাপ দেখাইতেছে, যারা সিগারেটের অভ্যাস, শুনিস না একটা টান বাইরে দিয়া প্যান্ডেলে দেউল যেত না। যদি খালি বাজার বাইর করতে একেবারে শয়তান গিয়া কয়
নমরুদ পরামর্শ দিতেছে, নমরুদ জি, আমি একজন বুঝের মানুষ, এই ব্যাপারটা আমি ভালো বুঝি। ইব্রাহিম রে কেমনে আগুন ফালাইবেন, কাছে যাইতে পারেন না তো, আমি সিস্টেম দিতে পারি, এই সিস্টেমে আগুন ফালাইলে আপনার নিজের কষ্ট হইতো না, ইব্রাহিম ঠিক হয়ে আগুন যাইব। নমরুদ কয়, আরে আপনি তো বুকটা মিলাই না, আপনি তো আমার বন্ধু। নমরুদের বন্ধুটা দেখছেন কি বন্ধু? নমরুদের বন্ধু শয়তান, বন্ধুর লগে বুক মিলাইছে, কি খুশি বন্ধু পাইছে, আমার একটা পরামর্শদাতা, এমন একজন জ্ঞানী মানুষ পাই কই। জি বন্ধু কোন কি করতাম, কয়েকটা সরব গাছ বানানো, সরব গাছ। আগে আমরা কলা গাছ দা সরব গাছ বানাইছি, সরুয়ালা একটা কলা গাছ কুপা, একটা কলা গাছ মাঝখানে বড়টা দিয়া হালদি মাইরা আগাত বয় আমরা ঘুরাইছি। পাইছি আমার বয়সের একজন পাইছি, আর অনেক বলা তো এই সরব গাছ নাম হচ্ছে হয়তো দেখছে না, আমরা ছোটবেলা খেলছি সরব গাছ বানাইয়া। শয়তান কয়, নমরুদ তোমার কোন আগুনের তাপ লাগবে না, সরব গাছ বানাও। কি এইভাবে? নমরুদ কয়, আমার বুকের লগে বুকটা মিলাই, আপনি আমার বন্ধু। অনেক জাতের বীর আছে বাজার আমরা দেশে, মহিলারা কলবের সবক দেয়, বুকের সাথে বুকটা মিলায়, তাইলে বোঝা গেল তারা হয়ে যায়। ওই যে এবার আসে জাহান্নাম আর জান্নাত, দুইটা বানাইছে বাজার। যদি খালি জান্নাত হইতো টেনশন আসিন না, যে কোন কাজ করে জান্নাত হইতে লেনদেন। জান্নাত বানাইছে 8টা, জাহান্নাম বানাইছে 7টা। বেজার করবেন জাহান্নামও, বালা চলবেন জান্নাতও, কঠিন কিছু। এরপরও এই জিনিসগুলি বোঝার জন্য আল্লাহ প্রত্যেকটা মানুষের বিবেক দিয়েছে। মাঝে মাঝে দেখি বাসের পিছনে লেখা থাকে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। বাসের পিছনে পৃথিবীর সর্বোচ্চ আদালত মানুষের বিবেক। আল্লাহ মানুষকে বিবেক দিচ্ছে, যদি বিবেকের বিবেচনা না করেন, মনে যাসা তা করেন, বাজার নামাজ পড়া, মসজিদ বানায়া, মাদ্রাসা বানায়া, জান্নাত যাইত না। আল্লাহ কইব একটু খারুন, চেকপোস্ট আছে, চেকপোস্ট দেখছেন না রাস্তায় পুলিশের চেকপোস্ট থাকে, চেকপোস্টে ধরা পড়বেন। আসেন সামনে মহব্বতে আরো রহমতের আশায় কয়েক মর্তবা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা মুহাম্মাদ, নাবিয়ানা শাফিয়ানা মাওলানা দেবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা, দেবানিশি মনে আমার আর দিও না যন্ত্রণা। রে দান যদি হইতাম দনি, যাইতাম সোনা মদিনা। রে দান যদি হইতাম দনি, যাইতাম সোনা মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি
মাওলানা বালাগাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। বাংলাদেশে কথার দিকে লক্ষ্য, সোনাকান্দার সোনার মানুষ আসতেছে, যার হাতের সাথে হাত বাড়াইলে আল্লাহ এ হাত খালি ফিরায়। আল্লাহ ওয়ালাদের হাত খালি ফিরায় না, বিধায় ওলিদের সাথে একটা সম্পর্ক রাখলে লাভ হবে। কি লাভ হবে? আসতেছি সামনে, এবার টেলিফোন করবেন আল্লাহ, আর আগুন বানাইবার পরামর্শ দিলেন শয়তান, সরজ গাছ বানাও। কথাটা খেয়াল আছে? সরজ গাছ বানাইছে লম্বা বাঁশ দিয়া, বাঁশের আগার মধ্যে ইব্রাহিম রে বইয়া বয়ছে, বয়া সরজ গাছ ঘুরাইয়া ইব্রাহিম আলাইহিস সালাম রে আগুন জ্বালাইছে। আর হেরা তো আগুনের অনেক দূরে, আগুন কদুর তাপ লাগলে বাঁশের মধ্যে লাগছে, মানুষের শরীর চলাচ্ছে না, ইব্রাহিম রে আগুন ফেলাইয়া দিছে। এবার হযরতে হাততালি দিছে, আনন্দ করছে, উৎসব করছে, ইব্রাহিম নবীরে আগুন ফেলাইয়া দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম আগুন গিয়া বিছারে, ওগো আমার রব, ওগো আমার বন্ধু, আমি ইব্রাহিম আগুনে নমরুদে ফেলাইছে, তুমি কই? আমি যে আগুন আছি তুমি দেখোনি, আমি যে আগুন আছি তুমি দেখোনি, আমার আগুন ফেলাইছে। তখন আল্লাহ আগুনের কাছে টেলিফোন করছে। কোরআন শরীফ আছে, কুল্লা ইয়া রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তোর মধ্যে আমার ইব্রাহিম সালামান শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। জ্বালানি ক্ষমতা তোমার থাকতে পারবে না, আবার বেশি ঠান্ডা হয়েও না, ইব্রাহিমের সর্দি করবো। সালামান শান্তিদায়ক, আরামদায়ক হয়ে যাও। এবার আপনাদের কাছে আমি জানতে চাই, শয়তান আর নমরুদের কথা আগুনে শুনবো না আল্লাহর কথা শুনবো? মাশাআল্লাহ, আপনারা ইমানদার। এই শেষ রাত্রে যারা এই স্বীকারোক্তি দিয়েছেন, আমার বিশ্বাস আল্লাহ আপনারা জাহান্নামের আগুন নিত না। কারণ আল্লাহর তো ক্ষমতা জাহান্নামতে বাঁচাইবার, না কে পারবো? নমরুদ আগুন জ্বালাইয়াও ইব্রাহিম আগুন জ্বালাইয়াও পুরাইতে পারছে না, বাঁচাইছে কে? আমাদের একটা কথা আছে, রাখে আল্লাহ মারে আল্লাহ রাখে কে? এক বেচারা আছে, এই অভ্যাস আছে, এই বিশ্বাস আছে। এলো রাজার বাড়ির উজির, রাজার বাড়ির উজির, হ্যাঁ কথা কথাই কইতো আল্লাহ যা করে ভালার লেগে করে। এরকম গেলাম অহনও আছে মানুষ, আল্লাহ যা করে ভালার লেগে করে। অনেকে এরকম কয় যে উজির হইল রাজার উপদেষ্টা। আগে তো রাজারা দেশ চালাইছে, রাজারা দেশ চালাইছে, উপদেষ্টা লইয়া যাইতেছে সফরে, রাজা পেলাম উষ্টা খাইয়া ফইরা ফাওড়া গেছে কাইটে গেছে গা। পরে উজিরে বেন্টিসের কাপড় দিয়া ফাওড়া বাঁধতেছে, রক্ত পড়তেছে, উজিরে বাঁধতেছে, কইতেছে বাদশা নান্দা চিন্তার কিছু না, আল্লাহ যা করে ভালো লাগি। রাজা কারবার দেখছো, হ্যাঁ আমার লগে মস্কারি করে, আমার ফাও কাইটে কষ্ট ব্যথা রক্ত পড়তেছে, হ্যাঁ আল্লাহ যা করে ভালো লেগে করে। ব্যান্ডিশ করে সারছে, পরে কাছে আসি মাটির কুয়া, আগে মানুষ কুয়ার পানি খাইত, মাটিতে কুয়া, ধাক্কা দাগ উজিরে রাজা নিজে কুয়ার ভিতরে লাগছে, ফালাই দিয়া উজি আল্লাহ যা করে ভালো লেগে করে। উজিরেও কুয়ার ভিতরে থাইকা কয়, জি বাদশা নান্দার আল্লাহ যা করে ভালো লেগে করে। ফালাই দিয়ে গেছে, কেউ জানেও না যে উড়াইব কুয়াতে, কেউ জানেও না।
রাজা গেছে, এক রাজার রাজত্ব, আরেক রাজার রাজত্ব, আরেক রাজার রাজত্ব পারিয়া যাইতে যাইতে হয়ে গেছে রাত 8টা। আর এই রাজার আইন হইল রাত সন্ধ্যার পরে কেউ যদি এই রাজার রাজত্বের ভিতরে ঢুকে তাইলে এর দইরা ফাঁসি দেওয়া। 8টা বাজে ঢুকছে, রাজার বাহিনী দইরা নিছে, রাজা 8টার পরে ঢুকছে এই লোক আসামি, তো কালকা সকালে ফাঁসি দাও। ফাঁসি দিবার লিগে নিছে, গোসল করে ইমাম সব হুজুরে দিছে, তোবা টোবা পড়াইয়া কালিমা টালিমা পড়াইয়া দাও, ফাঁসি দিব। তোবা পড়াইতো, উজু করাইতো নিছে, দেখে ভাবার মাঝে বেন্টিস রক্ত পড়তেছে, এই রক্তে ভিজা বেন্টিস, ফায়ের মধ্যে রক্ত। কইছে বাদশাহ এত অসুস্থ, লোকটার পাও কাটা, অসুস্থ, আপনার আইনে আছে অসুস্থ ব্যক্তিকে ফাঁসি দেওয়া যায় না, কাজেই এই লোকটাকে তো ফাঁসি দিতে পারি না। বাদশা কহা এটা তো আমার কথা, আইনে তো আছে, তাইলে তারে খালাস দাও, খালাস, অসুস্থ পাও কাটা, খালাস। বেটারে বাইরে কিনে দিছে, যাও তুমি খালাস, বাচ্চা গেছে। বেটা বাইরে করি উজির যে কইছি না, আল্লাহ যা করে ভালার লেগি করে, হেটাও যেমন রায়। ঘুমায় গেছেন গাওয়া মা গো, মেয়ে লোকেরা একটুখানি কান পাতিয়া শুনো মা, তোমরা সর্বপ্রথম কোরআনের মধ্যে বেহেশতি ঘোষণা দিছে, তোমরা দাম অনেক বেশি, তোমরা কথা বেশি কইতাম চাই না কেন, একটু বাড়াইয়া কইলে দেব মাথা তুইটা। কারণ আমি তো উঠতে উঠতে মাথা তুই উঠছে। বাড়িতে বাইরে গেলে একটু শহর বন্দর গেলে, আর আমরা দেশে কমই, আমি কয়েকটা মুসলিম কান্ট্রিতে যাই ওয়াজ করতে, এয়ারপোর্ট নামলে মুসলমানের মেয়ে সন্তানগুলো দেখলে এটা মেয়ে না পুরুষ, মুসলমান না খ্রিস্টান বোঝার উপায় নাই। জিন্সের প্যান্ট, সাদা শার্ট,